বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। সম্প্রতি এক প্রতিবেশী যুবতীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শাসক দলের পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তি দাবি উঠেছে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। আরজি করের অভয়াকাণ্ডের পর থেকে রোজই একের পর এক মহিলা লালসার শিকার হচ্ছে। আর এই ঘটনা এবারে হুগলির চণ্ডীতলার বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ফারুক মল্লিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবতীকে চরম নির্যাতনের অভিযোগ সামনে আসে। ঘটনা জানাজানি হতে বিষয়টি সমাধান করার চেষ্টায় সালিশি সভায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। সালিশি সভায় সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা যায় পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে থানায় অভিযোগ করে পরিবার। অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সোমা চ্যাটার্জি তিনি কি বলছেন শুনবো। আমাদেরই এক সহকর্মী ফারুক মল্লিক একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা আমরা যে দল করি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল করি। আমাদের দিদি কিন্তু এই ঘটনা সমর্থন করে না। আমাদের দিদি সৎ পথে থাকেন এবং আমরা তার আদর্শে আদর্শিত। আমরা চাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাই এই ঘটনার জন্য তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা মাননীয় প্রধানকে একটি ডেপুটেশন দিলাম যাতে ফারুক মল্লিক আর কোনো পঞ্চায়েতের ভাবে কোনোভাবে যাতে আর না আসতে পারে, যতদিন না সে ক্লিন চিট পাচ্ছে। আমাদের মঙ্গলবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের প্রধানের কাছে অভিযুক্ত তৃণমূল সদস্যের পদ খারিজের আবেদন করেন। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী বলেন, ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। প্রতিটা ক্ষেত্রে দেখা যায় এরকম ঘটনার সঙ্গে শাসক দলের কেউ না কেউ জড়িত থাকে। পশ্চিমবঙ্গের নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে ঠেকেছে, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরা বড় বড় কথা বলে। চণ্ডীতলার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা কি অবস্থার মধ্যে আছি। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এরকম ঘটনা যাতে কেউ ঘটানোর সাহস না পায়, অপরাধীকে সেরকম শাস্তি দিতে হবে। বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনবো। দেখুন, চণ্ডীতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তার সাথে যে ঘটনা ঘটেছে এবং শাসক দলের ঘনিষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে। তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে এসে ঠেকেছে। আমরা বারবার বলে এসেছি এটা, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী বড় বড় কথা বলে যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি। আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে বড় হচ্ছে, তারা কি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং শাসক দলের যেই হোক, যেই জড়িত থাকুক, তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি। আর যে এইরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, যা কেউ যাতে সাহস না পায়, সে শাসক দলের ঘনিষ্ঠ হোক বা না হোক, এই রকম ঘটনা যাতে না পায় সেই রকম শাস্তি দিতে হবে। আমরা সেই দাবিতে রাস্তায় থাকব। আর এই মেয়েটি যে ঘটনাটি ঘটেছে, তার পরিবারের সাথে আমরা আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সবসময় ওনাদের পাশে আছি। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি বলেন, অভিযোগ এসেছে, মেয়েটির পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তাদের আইনে শরণাপন্ন হতে বলেছি। আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সেই অভিযুক্ত কিনা আমি জানি না। যেহেতু তার নামে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে জিরো টলারেন্স। যে কোনো জায়গায় নারী নির্যাতিত হলে তাদের পাশে আমরা আছি। অভিযোগ যার বিরুদ্ধে সে অভিযুক্ত প্রমাণ হলে তার সর্বোচ্চ শাস্তি আমরা চাইছি। সুবীর মুখার্জি কি বলছেন শুনবো। অভিযোগটা আমার কাছেও এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি, মেয়েটির বাবাকে, যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো নারী নির্যাতিত হলে, যে কোনো নারী কোনো জায়গায় নারী অপদস্থ হলে বা তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি। পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি
এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি। এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমি নিশ্চিত জেলা নেতৃত্বে আছি, জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি, সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে, যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলাটি যাই হোক না কেন সে একজন নারী এবং সে যখন একটা অভিযোগ করছে, তার পরিবার যখন একটা অভিযোগ করছে, তখন সে যেই হোক না কেন, সে জনপ্রতিনিধি হোক, সাধারণ মানুষই হোক, আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন, আইনের পথ ধরে চলবে। এখানে একদম জিরো টলারেন্স। পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি। সে মেয়েটির বাবাকে পাশে থেকে সমস্ত রকম সাহায্য করছে। একটা অভিযোগ উঠছে যে বারবার এই ঘটনা জানাজানি হওয়ার পর, অডিও ভাইরাল হওয়ার পর বারবার একটা মীমাংসার সূত্র খুঁজে বার করার চেষ্টা চলছিল। মীমাংসার সূত্রটা তাদের পাড়াগতভাবে কোনোভাবে হতে পারে বা তাদের এই পরিবারের সঙ্গে এই দুটো যে পরিবারের অভিযোগ তারাও তো খুব পাশাপাশি বাড়ি, তাদের সেটা হতে পারে, কিন্তু দলগতভাবে বা দলীয়ভাবে এখানে কোনোরকম কোনো ইন্টারভেন্স ছিল না। আমি 3-4 দিন আগেও যখন মেয়েটির বাবা আমার কাছে এসেছিলো, তার সমস্ত আত্মীয় পরিজন পাড়ার লোককে নিয়ে আমি বলেছি এক্ষুনি থানায় গিয়ে তুমি অভিযোগ দায়ের করো এবং নিশ্চিতভাবে গতকালে যখন আমার সঙ্গে কথা হয়েছে তখন আমি বলেছি, আজও বলেছি এবং সর্বতভাবে তার পাশে থাকবো বলেছি। কারণ সে শুধু যে মেয়েটির বাবা শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, তৃণমূল কংগ্রেস কর্মী কেন, তৃণমূল সাধারণ মানুষ হলেও নিশ্চিতভাবে আমরা এই কথাই বলতাম এবং সর্বোপরি সেও কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার, দীর্ঘদিনের আমাদের কর্মী ওর বইতা। সুতরাং সেই সমস্ত দিক থেকেই আমরা সর্বতভাবে একজন নারী যদি নির্যাতিত হয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কাউকে নির্যাতন করার অভিযোগ ওঠে, নিশ্চিতভাবে সেই অভিযোগের ভিত্তিতে তিনি অভিযুক্ত কিনা সেটা তো আইন ঠিক করবে। সেক্ষেত্রে পুলিশ আছে, পুলিশ তার চার্জশিট গঠন করবে, পুলিশ তার তদন্ত করবে, মহামান্য আদালত তার বিচার করবে। কিন্তু প্রাথমিকভাবে যদি কেউ কোনো অভিযোগ করলে যা যা ব্যবস্থা নেওয়া যায়, পুলিশ তাকে কাস্টডি নেওয়া, তাকে অ্যারেস্ট করা, সমস্ত কাজই পুলিশ করেছে সঙ্গে সঙ্গে। চণ্ডীতলার বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ফারুক মল্লিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবতীকে চরম নির্যাতনের অভিযোগ সামনে আসে। ঘটনা জানাজানি হতে বিষয়টি সমাধান করার চেষ্টায় সালিশি সভায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। সালিশি সভার সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা যায় পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।